আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। দালালদের বিরুদ্ধে অনেক কথাই বলছি, হয়তো বা আমার আগের ভিডিওগুলো যদি দেখেন, কিছু ভিডিও আছে যেখানে দালালদের নিন্দাই বেশিরভাগ করছি আমি। সো আজকে দালালদের পক্ষে কিছু কথা বলার জন্য ভিডিওটি করা। তবে ভিডিওটি শুরু করার আগে বলে দিই, যদি কারো অন্য কোনো চিন্তা থাকে তাহলে এই পথে আগানোটা ভুল হবে। সো স্টুডেন্ট ভিসায় যদি কেউ ইউরোপে অথবা স্পেশালি বেলজিয়ামে পড়ালেখার কোনো চিন্তা ভাবনা থাকে, তাহলে বেলজিয়ামে একটি নতুন আইন হয়েছে, যেটা এই বছরের শুরু থেকেই শুরু হয়েছে। স্পেশালি স্টুডেন্টদের জন্য এটা বেনিফিশিয়ারি, কারণ এখানে স্পেসিফিক্যালি এটা বলা হয়েছে যে স্টুডেন্টদের ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেটি হলো, বিশ্বের অনেক দেশে স্টুডেন্টরা যায় শিক্ষার জন্য, এবং শিক্ষার পর তারা যদি মন চায় সেই দেশে চাকরিও করে এবং সেটেলও হয়। এই ব্যবস্থা বিশ্বের অনেকগুলো দেশে আছে, স্পেশালি অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, আমেরিকাতে এই সুযোগগুলো আছে, অথবা নিউজিল্যান্ডে। আমার জানা মতো খুব ফেমাস দেশের মধ্যে এই কয়েকটি দেশের নামই বলছি, হয়তো আরও অনেক দেশ আছে যেগুলোতে এইরকম সুযোগ থাকতে পারে। তেমনি বেলজিয়ামে নতুন আইন হয়েছে, যেটি আগে এক ধরনের ছিল, কিন্তু বেলজিয়ামের যে নতুন ইমিগ্রেশন মিনিস্টার, সে অনেক চিন্তা ভাবনা করে সংসদে এই প্রস্তাবটি করছে, এবং প্রস্তাবটি করার কয়েক দিনের মধ্যে সে পজিটিভ রেজাল্ট পাইছে যে এই আইনটি করা যায়। সেটি হচ্ছে, বিশ্বের অনেক দেশে যে এই শিক্ষা ব্যবস্থার সিস্টেম বিদেশিদের জন্য, যেমন কানাডাতে অথবা আমেরিকাতে, ইউকেতে, অস্ট্রেলিয়াতে, আপনি যদি শিক্ষার জন্য যান, শিক্ষা শেষ করার পর, গ্র্যাজুয়েশন শেষ করার পর আপনি যে সাবজেক্টে পড়ালেখা করছেন, ওই সাবজেক্টে যদি আপনার ভালো রেজাল্ট থাকে, তাহলে আপনি আমার জানা মতো কানাডাতে অথবা ইউকেতে 1 বছরের সুযোগ থাকে, যে এই 1 বছরের ভিতর আপনি চাকরি খুঁজে পাইলে যে সাবজেক্টের উপর আপনি পড়ালেখা করছেন, যদি চাকরি পান তাহলে আপনি চাকরি করলেন। যতটুকু জানি 1 বছরের পর 3 বছর ভিসা রিনিউর পর আপনি ন্যাশনালিটির জন্য অথবা সিটিজেনশিপের জন্য আপনি আবেদন করলেন, এবং আবেদন করার পর জানা মতো, অথবা আমার মনে হয় না কেউই চাকরি থাকলে তার অ্যাপ্লিকেশন রিফিউজড হয়েছে। সো আগে বেলজিয়ামে ছিল 3 মাস, গ্র্যাজুয়েশন শেষ করার পর সময় 3 মাস, এর ভিতর যদি আপনি চাকরি না পান তাহলে আপনার নিজের দেশে ফেরত যেতে হবে। সো এই সময়ে স্বল্পতার কারণে 90 থেকে 95% শিক্ষার্থীরাই গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে চাকরি না পাওয়ার কারণে দেশে ফেরত যেতে বাধ্য হয়েছে। কারণ যারা শ্রমিক, তাদের কোনো চাকরির মধ্যে কোনো ভেদাভেদ নাই যে আমি এটা করবো না ওইটা করবো, কিন্তু কেউ যদি হাইলি এডুকেটেড পারসন হয় তাহলে সে অবশ্যই তার মন মতো চাকরি খোঁজে, আর 3 মাসে সেটা সম্ভব না। আমরা অনেকেই দেখছি আমাদের দেশে শিক্ষিত লোকরা চাকরি পায় খুব জলদি, কিন্তু চাকরি ছাড়েও খুব জলদি, কারণ তাদের মন মতো না হইলে তারা চাকরি ছেড়ে দেয়। কিন্তু সেটা অন্য দেশে সম্ভব না। স্পেশালি ইউরোপের অনেকগুলো দেশে সময় স্বল্পতার কারণে স্টুডেন্টরা ফেরত চলে যায়। এবং বেলজিয়ামের নতুন ইমিগ্রেশন মিনিস্টার, সে দেখলো যে তার দেশে যেসব শিক্ষার্থীরা আসে প্রতি বছর, কমপক্ষে 3 লক্ষ থেকে 5 লক্ষ পর্যন্ত শিক্ষার্থীও আসছে, এবং তাদের মধ্যে 30,000-এরও বেশি শিক্ষার্থী যারা স্কলারশিপের মাধ্যমে আসে, যেগুলা সে শুধু গত কয়েক বছরে হিসাব করলো, যেখানে এর আগে আরও বেশি ছিল, 5 লক্ষ না 15 লক্ষ পর্যন্ত শিক্ষার্থী আসছে বেলজিয়ামে। এবং ছোট্ট একটি দেশের মধ্যে 15 লক্ষ অনেক শিক্ষার্থী, যার কারণে তিনি সংসদে প্রস্তাব করছেন যে আমরা যেই শিক্ষা খাতে যেসব সাবসিডি দেই, অথবা শিক্ষা খাতের পেছনে যে টাকা খরচ করি, সেই পরিমাণ তো আমরা টাকা পাই না, কিন্তু আমাদের দেশের নাম ভালো করার জন্য আমরা আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো রাখি, কিন্তু স্কলারশিপের মাধ্যমে যারা পড়তে আসে তাদের পিছনে যে টাকাটা আমরা খরচ করি সেটা তো একদমই পানিতে যায়। সো এর বদলে আমরা অন্য দেশের মতো, যেমন কানাডাতে, ইউকেতে যে সিস্টেম আছে, যে কেউ একজন পড়ালেখা করলে সে যদি ভালো ছাত্র হয় তাকে দেশে ফেরত না পাঠিয়ে এই দেশে রেখে দেওয়ার চিন্তাভাবনা। সো আমরা যদি এভাবে তাদেরকে ভালো সুযোগ সুবিধা দিতে পারি, তারা যদি দেশে থাকে, ট্যালেন্টগুলো আর ফেরত গেল না, আমাদের দেশে শিক্ষিত হইলো, আমাদের দেশের সার্টিফিকেট তাদের কাছে, সো আমাদের দেশের চাকরির সিস্টেম তারা ভালো মতোই পারবে, কিন্তু সময় স্বল্পতার কারণে তারা ফেরত যেতে বাধ্য। সো তিনি আবেদন করছে যে আমরা 1 বছর থেকে 16 মাস, 12 থেকে 16 মাসের সময় চাইছে, কিন্তু তাদের দেশের কিছু নিয়ম আছে, কেউ চাইলেই আমাদের দেশের মতো নিয়ম করতে পারে না। তাদের দুই দলেরই
পক্ষে আসা লাগে এবং এক দলের মন মতো নিয়ম করলে হয় না। সো তারা সিদ্ধান্তে আসছে 12 মাস, 1 বছর সময় থাকবে। এর ভিতরে যদি আপনি আপনার সাবজেক্টের উপরে চাকরি না পান তাহলে আপনাকে ফেরত চলে যেতে হবে। সো যদি কেউ বেলজিয়ামে শিক্ষার জন্য আগ্রহী থাকেন তাহলে আমি বলবো ট্রাই করে দেখেন। তবে যদি আসার ইচ্ছে থাকে বেলজিয়ামে, তাহলে আমার মতে আপনি যদি উচ্চ শিক্ষার জন্য আসেন তাহলে আপনার এটা মাথায় রাখতে হবে, আপনি যদি অফিসিয়াল ভাষা না পারেন, ফ্রেঞ্চ অথবা ফ্ল্যামিশ বলে অথবা ডাচ, এই দুই ভাষার যে কোনো একটি যদি আপনি ফ্লুয়েন্টলি না পারেন তাহলে আপনি উচ্চশিক্ষা নেবেন ঠিকই, কিন্তু চাকরি পাওয়ার সম্ভাবনা খুব কম। কিন্তু আপনি যদি বলেন যে না, আমি যাব, পড়ালেখা করব এবং আমার ওইখানে সেটেল হওয়ার ইচ্ছা আছে, তাহলে আমার মতে স্টুডেন্টরা যে 20 আওয়ার ওয়ার্ক পারমিট পায় সামারে শুধু 4 মাস কি 5 মাসের জন্য, আপনি সেই সময়টা অপচয় না করে অথবা দেশে যদি আসার ইচ্ছে থাকে যেভাবে আইএলটিএস করে অথবা টুফেল করে সেভাবে যদি আপনি ডাচ ভাষাটা অথবা ফ্রেঞ্চ শিখেন, আপনি যদি ফ্লুয়েন্সি থাকে আপনার ডাচের উপর অথবা ফ্রেঞ্চের উপরে, তাহলে আপনি যদি এখানে পড়ালেখা করতে আসেন এর মধ্যে যদি আপনার একটু গ্যাপ থাকেও আপনি সেটা পূরণ করতে পারবেন। এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরপরই এই দেশে যদি জানেন তো ভালো, না জানলে জেনে নিন, এই দেশে অথবা উন্নত দেশগুলোতে যদি ইউনিভার্সিটি থেকে কেউ পাশ করে তার বেশি ঘুরতে হয় না চাকরির জন্য। সো আপনি যদি আসেন এবং ভাষাটা ভালো পারেন, এখানে অনেক সুযোগ আছে যেটা তাদের দেশের লোকের সংকটের কারণে তারা অন্য দেশের লোকদেরকে চাইলেও আনতে পারতেছে না, কারণ ভাষার সমস্যার কারণে তারা চাইলেও আনতে পারে না। সো তাদের এখন নতুন প্ল্যান, তারা যেভাবে অ্যাসাইলাম সিকার আসে এদেরকে কামলার কাজ ছাড়া আর কোনো কাজ দেওয়া সম্ভব না। খুব কম লোকই আছে যারা এখানে আসার পর ভালো চাকরি করার যোগ্যতা রাখে, কারণ ভাষার সমস্যার কারণে। এবং আমরা সবাই জানি প্রত্যেকটা দেশেরই শিক্ষা ব্যবস্থা, শিক্ষার নিয়মগুলা অন্যরকম। সো আসলে একটা লোক চাকরি পায় না, কিন্তু আপনি যদি এখানেই পড়ালেখা করেন আপনি কিন্তু 90% আগে থাকলেন। আর যদি ভাষাটা পারেন তাহলে তো আর কোনো কথাই নেই, 100% রেডি। সো যদি কেউ আসার ইচ্ছে থাকে, যদি লিগালি আপনি কোনো দেশে গিয়ে সেটেল হইতে চান তাহলে এটা ভালো একটা রাস্তা। তবে আমি পরিষ্কার বলি, যদি কারো কোনো চিন্তা থাকে যে আমি ওইখানে শুধু এই ভিসায় গেলাম আর ইলিগেল হয়ে গেলাম, তাহলে মনে রাখবেন আমাদের দেশের জন্য কিছু দেশ আছে যেগুলা তাদের খাতার মধ্যে লাল কালিতে লেখা আমাদের দেশে কোনো রাজনৈতিক সমস্যা নাই, এবং আপনার যদি সলিড কোনো সমস্যা না থাকে আপনি এখানে আসলে আপনি অ্যাসাইলাম সিকার হইলেন। রাজনৈতিক সমস্যা দেখিয়ে থাকার চেষ্টা করলে লাভ নাই, 6 মাস 1 বছর সময় লস, এরপর ফেরত যাওয়া ছাড়া কোনো রাস্তা থাকবে না। আর যদি অর্থনৈতিক সমস্যা দেখান তাহলে তো সুযোগই নাই, কারণ অর্থনৈতিক সমস্যা দেখে কেউ এখন আর ভিসা দেয় না, সো থাকার অনুমতি দেয় না। সো হিসাব করেন এবং যদি ভালো মনে হয় তাহলে চেষ্টা করেন। তবে আমার মতে আপনার যদি যোগ্যতা থাকে আপনার কারো হাত ধরে বিদেশে যাওয়ার দরকার নাই। আপনি বেলজিয়াম সম্পর্কে ইন্টারনেটে একটু রিসার্চ করেন, ওইখানে যাওয়ার ব্যবস্থা অথবা কিভাবে যাওয়া যায়, অথবা বেশি যদি কোনো রাস্তা না পান তাহলে বেলজিয়ামের এমবেসিতে গিয়ে, এমবেসির ওয়েব পেজে গিয়ে ওইখানে চেষ্টা করুন। ওইখানে তাদের আলাদা আলাদা পেজ দেওয়া আছে। সো আপনি শিক্ষার জন্য যদি আপনার কোনো সাজেশন লাগেও আপনি এমবেসির সাথে যোগাযোগ করতে পারেন। আমার মনে হয় না দালাল ধরে আসার কোনো দরকার আছে। আর আমি আগেও বলছি তারা চায় ট্যালেন্টেড লোক। সো আপনি যদি ট্যালেন্টেড হন, আপনার যদি যোগ্যতা থাকে, আপনি দালাল না ধরে আসতে পারবেন। বাকিটা আপনার কাছে। ইউরোপের বেশিরভাগ দেশেই ইংলিশ তাদের নিজস্ব ভাষা না, সো ইংরেজির দরকার পড়ে না। আর আপনার ডাচ লাগতেছে না, আগে থেকে শেখার কোনো প্রয়োজন নাই। কিন্তু আপনার যদি প্ল্যান থাকে আমি গিয়ে সেটেল হবো, সো আপনি আগে থেকেই প্ল্যান করতে পারেন এবং ডাচ ভাষা অথবা ফ্রেঞ্চ শিখে আসলে, এবং যদি জানা থাকে আপনি ভিসা পাইতে সুবিধা হবে। এবং আসার পর আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে চাকরি পাওয়ার সুযোগ আছে। আর বেতন এখানে অনেক ভালো বেতন। সো আপনার ব্যাপার, সেটল হওয়ার প্ল্যান করলে কোনো খারাপ প্ল্যান না এটা। তবে মনে রাখবেন যে দেশে যান, আপনি যদি মনে করেন যে আপনার যোগ্যতা অনুযায়ী আপনাকে সম্মান দিবে, তাহলে এটি মাথায় রাখা দরকার যে আপনি এদেশে আসলে যে দেশে যান আপনি আপনার যোগ্যতা অনুযায়ী সম্মান পাবেন না। আপনি হয়তো বা ভালো চাকরি পেয়েও যেতে পারেন, কিন্তু সোসাইটিতে আপনার ক্যাটাগরি সবসময় সেকেন্ড ক্লাস অথবা থার্ড ক্লাস সিটিজেন হিসেবে থাকবে। সো এটা মাথায় রাখা দরকার।
আগানোর আগে। আপনি যতই চেষ্টা করেন আপনি তাদের মতো হতে পারবেন না, তাদের সোসাইটিতে আপনার জন্য কখনোই জায়গা থাকবে না। সো যদি মনে করেন আমার তাদের সোসাইটিতে জায়গা না হইলেও সমস্যা নাই, তাহলে আসেন। কিন্তু আমার এটা দেখা লাগবে, আমাদের দেশেও অনেক লোকই আছেন যাদের কোনো সম্মান নাই, যোগ্যতা অনুযায়ী সম্মান পায় না। আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনার কোনো দিক দিয়ে কোনো উপকার হয়েছে। ভালো থাকবেন।